আমেরিকায় নতুন আসার পর অনেক ইমিগ্রেন্টের সবচেয়ে বড় প্রশ্ন, সরকারের কাছ থেকে কী ধরনের সহায়তা পাওয়া যায় আর সেই সহায়তা নিলে ইমিগ্রেশন স্ট্যাটাসে কোনো সমস্যা হবে কিনা। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি, সব ইমিগ্রেন্ট একই ধরনের সরকারি সুবিধা পাওয়ার যোগ্য নন। আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস, আয়, পরিবারের সদস্য সংখ্যা এবং কোন স্টেটে বসবাস করছেন তার উপর নির্ভর করে আপনি কোন সুবিধার জন্য যোগ্য হতে পারেন। সরকারি সহায়তার মধ্যে খাদ্য, স্বাস্থ্য, আবাসন, শিশু ও পরিবারের জন্য বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে। যেমন সেকশন 8 হাউজিং চয়েস ভাউচারের ক্ষেত্রে আয়, পরিবারের আকার এবং নির্দিষ্ট এলিজিবল ইমিগ্রেশন স্ট্যাটাস বিবেচনা করা হয়। তবে সবচেয়ে বেশি ভয় তৈরি করে পাবলিক চার্জ নিয়ে। 2026 সালের জুলাইয়ে USCIS এর 2022 সালের পাবলিক চার্জ রেগুলেশন বাতিল করেছে। ফলে পুরনো তথ্য দেখে ধরে নেওয়া ঠিক নয় যে কোনো সরকারি সুবিধা নিলেই ইমিগ্রেশন সমস্যায় পড়তে হবে। পাবলিক চার্জ নির্ধারণের ক্ষেত্রে নির্দিষ্ট আইন ও ব্যক্তিগত পরিস্থিতি বিবেচনা করা হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যোগ্য না হয়েও কোনো সরকারি সুবিধা নেওয়ার চেষ্টা করবেন না। আবেদন করার আগে আপনার স্ট্যাটাস ও এলিজিবিলিটি যাচাই করুন এবং তথ্য সঠিকভাবে দিন। সরকারি সুবিধা সম্পর্কে জানতে USA.gov এর বেনিফিট ফাইন্ডার ব্যবহার করে আপনার পরিস্থিতি অনুযায়ী সম্ভাব্য সহায়তাগুলো খুঁজে দেখা যায়। সবশেষে মনে রাখবেন, অন্য কারো অভিজ্ঞতা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস ও ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। জটিল ক্ষেত্রে যোগ্য ইমিগ্রেশন অ্যাটর্নি বা অ্যাক্রেডিটেড লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের পরামর্শ নেওয়াই নিরাপদ।